বন্ধুরা, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন চিংড়ি আঁকার ভিডিওটি একটু স্লো করে দেওয়ার জন্যে। ধীর গতিতে আজকে আমি এক দিয়ে একটা চিংড়ি মাছ এঁকে দেখাবো। এভাবে এক লিখে একের উপরের যে লাইনটি রয়েছে তার সঙ্গে এরকম জিগজ্যাগ লাইনের মাধ্যমে আমরা চিংড়ি মাছের মাথার যে করাতের মতো অংশটি থাকে সেটি এঁকে দিব। এরপরে ওই লাইনের সঙ্গে এভাবে তার মাথাটা এঁকে দিব। এরপরে মাথার নিচে আমরা বাঁকা বাঁকা লাইনের মাধ্যমে চিংড়ি মাছের খোলসটা এঁকে দিব। আপনারা দেখবেন চিংড়ি মাছের খোলসের বৈশিষ্ট্য কিন্তু এমন। এরপরে আমরা এই অংশটি নিচ পর্যন্ত একেবারে চিকন করে নিয়ে আসব। সেখানে আমরা চিংড়ি মাছের লেজের যে আরও দুইটা পার্ট থাকে লাইনের মাধ্যমে সেটা দিয়ে দিব। এবার আমরা চিংড়ি মাছের পেটের নিচে পাখনার মতো যে অংশটুকু থাকে যার মাধ্যমে চিংড়ি মাছ পানির মধ্যে চলাচল করতে পারে সেই অংশগুলি দিয়ে দিব। খুব সহজে এগুলি দেওয়া হয়ে গেল। এবার আমরা চিংড়ি মাছের যে করাতের নিচে মাথার একদম উপরের অংশে এভাবে একটা চোখ দিয়ে দিব। এরপরে দিয়ে দিব চিংড়ির বড় যে পা থাকে সেরকম প্রথমে এরকম একটা গিরা তৈরি করে সেখান থেকে ভাঁজ ভাঁজ করে প্রত্যেকটা পায়ে 4টা করে এরকম গিট তৈরি করতে হবে। এরকম সেই 4টা গিটের মাথায় কিন্তু একটা করে চিমটি দিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের এই ড্রয়িং ট্রিক্স পেতে চান বা ভিডিও পেতে চান তারা কিন্তু আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। সেই সঙ্গে আমাদের ড্রয়িং স্কুল ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে আমাদের টিকটকে যে পেজ রয়েছে সঞ্জয় বিশ্বাস আর্ট নামে সেটিও আপনারা ফলো করবেন। তো বন্ধুরা দেখুন, দেখতে দেখতে আমি একই পদ্ধতিতে প্রায় 2টি পা কিন্তু এঁকে ফেললাম। এই পা আঁকার পরে প্রত্যেকটার মাথায় কিন্তু চিমটি দিয়ে রাখতে হবে। এভাবে চিমটি দেওয়া হয়ে গেলে আমাদের চিংড়ি মাছের বড় পায়ের যে পেছনে ছোট ছোট পা থাকে সেই পাগুলো দিয়ে দিতে হবে। এজন্যে আমরা এইভাবে ছোট ছোট লাইনের মাধ্যমে একেবারে সিঙ্গেল লাইনের মাধ্যমে এই পাগুলো দিয়ে দিচ্ছি। এই পাগুলিও কিন্তু চিংড়ি মাছের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো দেওয়া হয়ে গেলে আমাদের সামনের দিকে কিছু লাইন দিয়ে দিতে হবে যেগুলোকে আমরা চিংড়ি মাছের দাড়ি বলে থাকি। আপনারা কি বলেন সেটি কিন্তু কমেন্টে জানাবেন। এরকম চুলের মতো যে অংশগুলি থাকে মোটা থেকে চিকন সেগুলি আমি লাইনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের চিংড়ি মাছটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যারা নিয়মিত আমাদের এই ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন তাদের কাছে কিন্তু ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই কিন্তু এই ভিডিওগুলি পৌঁছে যায়। আর যারা লাইক কমেন্ট করেন না, একবার আপনাদের কাছে পৌঁছায় আর একবার পৌঁছায় না, মানে সবগুলি ভিডিও কিন্তু আপনারা পান না। এজন্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের পেজটি ফলো করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন।